জান তুমি তোর জানের গোষ্ঠী কি লাই গত 15 মিনিট ধরে তোকে ফোন দিচ্ছি যে আমার ফোন ধরছ না কেন? আমি না 15 মিনিট আগে তোমার সাথে কথা বললাম। সো হোয়াট 15 মিনিট? আমি যখন ফোন দিব তুই তখন ফোন রিসিভ করবি। আমি ওয়াশরুমে ছিলাম, ওয়াশরুমে এই জন্য ফোন ধরতে পারি নাই। আপু ওয়াশরুমে ছিল, মাফ করে দেন। ওয়াশরুমে ছিল তো কি হইছে? ওয়াশরুমে ফোন নিয়ে যেতে পারছ নাই? আপু 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 আর করবে না এরকম, মাফ করে দাও এবার মতো, ছেড়ে দাও আপু। শোন, আমি যখন ফোন দিব তুই তখন ফোন রিসিভ করবি। তুই জাহান্নামে গেলেও ফোন রিসিভ করবি, বুঝছস? মনে থাকে যেন কথাটা। আসসালামু আলাইকুম। ফোন রিসিভ করবি। আরবি ফোন না ধরার কারণে রাত 3:30টায় চলে আসলো, গলা চেপে ধরলো, এই মেয়ে তো ভয়ঙ্কর। ক্রেজি লাভার ভাইয়া, পাগলের মতো ভালোবাসে তো আমাকে। একটুখানি দূরত্ব সহ্য করতে পারে না ভাই, এই জন্য পাগলের মতো ছুটে আসে। এরকম ভালোবাসাই তো চাই না ভাইয়া। ক্রেজি লাভার। Crazy lover. চল পুপি। वाओ, फैंटास्टिक कलर है। বাহ, মানুষ কত কালারফুল ইদানিং, হ্যাঁ দেখতেই ভালো লাগে। বাহ, তাই না? হ্যাঁ আসলেও কত সুন্দর কালারফুল ড্রেস। আচ্ছা আমি কি কালার ড্রেস পরছি? তুমি তুমি আই তাকাবি না, বল কি কালার ড্রেস পরছি? তাকাবি না একদম। তুমি তুমি গ্রিন কালারের ড্রেস পরছো। আচ্ছা গ্রিন কালারের ড্রেস পরছি। গ্রিন কালারের কি ড্রেস পরছি? কামিজ পরছো, তুমি তো কামিজ পরো, তোমাকে ভালো লাগে কামিজ পরতে। কামিজ পরছো, কামিজ, ভেরি গুড। আচ্ছা পায়ে কি পরছি? পায়ে পায়ে কামিজের সাথে তো নিশ্চয়ই কেডস পরবা না, তুমি স্লিপার পরছো বা বড় জোর ছোট্ট একটা হিল পরছো। একদম ঠিক হয়েছে। এটা হচ্ছে গ্রিন কালার কামিজ না? গ্রিন কালার কামিজ। আর এটা হচ্ছে জুতা। দেখ এটা হিল না? তুই কি কালার ব্লাইন্ড রে? তুই চোখে দেখছ না? দুনিয়ার সব মেয়ের দিকে তোর নজর থাকে, আমার দিকে নজর থাকে না? না 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 না, মানে আমার নজর থাকে, আমার নজর তো পুরোটাই তোমার উপরে, তোমার চেহারার উপরে থাকে। ঘুমের থেকে উঠে আসছি তো এখনো চোখের মধ্যে ঘুম ঘুম ব্যাপারটা আছে, এই জন্য আসলে খেয়াল করিনি। তো ও ড্রেসটা কেমনে দেখলি তুই? আর একটা ভাইব্রেন্ট কালার পড়ছে, ঘুম ঘুম চোখে আছে, সামনে দিয়ে গিয়েছে, একটা বাড়ি খাইছি চোখের মধ্যে, বুঝছো? কি কালার যেন ছিল ওটা? ওইটা ওই ল্যাভেন্ডার কালার, খ্যাত কালার। ল্যাভেন্ডার কালার যদি ভাইব্রেন্ট হয়, আমার এই ম্যাজেন্ডা কালার কি তাহলে? এটাও ভাইব্রেন্ট, এটাও ভাইব্রেন্ট। ওই আচ্ছা বাদ দাও না, এগুলো নিয়ে কেন প্যারা খেতেছো? হ্যাঁ আমি কত সিরিয়াস একটা বয়ফ্রেন্ড না বলো তোমার? আমি কত সুন্দর করে আমাদের ছোট থেকে ছোট জিনিসগুলা সেভ করে রাখি মেমোরিতে, তোমার ধারণা আছে? তোমার আমার রিলেশনের সব ডিটেলস আমার মনে আছে, সব ডিটেলস। কবে আমাদের রিলেশনশিপ হয়েছে, আমাদের রিলেশনশিপ অ্যানিভার্সারি, আমি কবে তোমাকে প্রপোজ করছি, কবে তোমাকে টেডি বিয়ার দিচ্ছি, তোমার আমার কিস ডে, তোমার আমার হাগ ডে, সব আমার মনে আছে। সিমনের বাসায় কবে গেছি সেটাও মনে আছে। মামা পুরো কাশ্মীরি আপেল। একদম ঠিক কইছস রে। যা এটা চায়ের অর্ডার দিয়ে আয়। ঠিক আছে, পাড়া দে তোরা। আচ্ছা আসমি, আমাদের রিলেশনশিপের আজ কততম দিন চলছে? আমাদের রিলেশনশিপের কি ওটা কি আমার হাতে লেখা আছে? না মানে আমাদের রিলেশনশিপে 2 বছর প্রায়। 2 বছর? 2 বছর। আর শিওর? হ্যাঁ কমন। হয় নাই। 1 বছর 2 মাস 17 দিন হয়েছে আজকে। 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি। তোর অস্তি বস্তি যত খ্যাত সব মেয়ের দিকে তোর নজর যায়, আমার সাথে রিলেশনের ডেট তোর মনে থাকে না, আমি কি পড়ছি সেটা তোর মনে থাকে না। তুই কি কালার ব্লাইন্ড? আরে বাবা তুমি আমার এত জেরা কেন করতেছো? আমি কি আসামি নাকি? ইন্টারভিউ নিতেছো, আমি কি তোমার কাছে চাকরির এসে আসছি? কেন ইন্টারভিউ নিতেছো? কই দেখতেছো, কি দেখতেছো? কি দেখতেছি? তোর পেছনে দাঁড়ায় একটা ছেলে আমাকে উকি দিচ্ছে, আমাকে বাজে ইঙ্গিত করতেছে। তুই কিছু বলবি না?
এই জন্যই আজকাল পার্কে এসে প্রেম করতে মন চায় না, বুঝছো? বখাটে পোলাপানের উপদ্রবের কারণে মানে মেজাজ খারাপ হয়ে যায়। চলো তো বাবু, আমরা ইমনের বাসায় যাই, চলো। এই সবসময় ইমনের বাসা করস কেন? তোর গার্লফ্রেন্ড একটা সুন্দর, তো তুই কি করবি? তুই যে ওই ছেলের এখন মারবি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। যা। পাগল নাকি? মারবো মানে? আমি কি গুন্ডা পান্ডা নাকি যে মারামারি করবো? আরে পরে কি না কি হয়ে যায়, মামলা টামলা খায় বসবো, দরকার নেই, বাদ দাও, চলো। কি হবে? মামলা হবে, হাইস্ট। কত টাকা লাগবে? আমি দিব, যা তুই ওরা মারবি, যা। আরে কেন মারামারি করাবো? আমি একটা প্রেমিক পুরুষ, আমি অ্যাকশন হিরো না তো রে বাবা। আজকে আমি দেখবো তুই সুপুরুষ নাকি কাপুরুষ, যা ওরা মারবি এখন, আর আমি এখানে বসে বসে দেখবো, যা। একটা জায়গায় আমি আটকায় যাই, পুরুষত্বের প্রমাণ যেখানে করতে হবে সেখানে কি আমি বসে থাকবো? দেখো ওটা কি করি। যা। মায়েরা ভাড়ায় ফেলবো তো, ওর চেহারা মেরা থোতা মোতা বচকা দিব। হ্যাঁ যা না। দেখো তুমি। কি হলো, যাও। আমি কিন্তু মার্ডার করে ফেলতে পারি যে কোনো সময়, তখন ঠিক কিন্তু আছে, ঠিক ফাঁসির আছে, আসামি ঠিক হয়ে আছে, যাও যাবো। যাও 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 যাও, দেখি। দেখছো? ভাই কিছু মনে না করলে, ওই যে আমার গার্লফ্রেন্ড আর কি, বুঝছেন তো, ওর সামনে একটু অভিনয় করব যে আপনাকে আমি মারতেছি, নাইলে ভাই আমার সম্পর্কটা ভেঙে যাবে ভাই। এত এত শখের রিলেশন তো, অনেক ভালোবাসি ওরে ভাই। ভাই একটু সাহায্য করেন ভাই, প্লিজ ভাই। বুঝছি, হিরো সাস্তা এসছো তাই না? কিরে, এত কথার কি আছে? তোরে না মারতে বললাম? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দিতেছি ধাতানি দিতেছি, দাঁড়াও। এই ওকে, হিরো সাজা। কিসে? হ্যাঁ, রাস্তাঘাটে সুন্দরী মাইয়া দেখলেই খালি লুক দিতে মন চায়, ইফটিজিং করস বেটা? হ্যাঁ, মায়ের একদম চাপা চুপা ফাটায় ফেলাম বেটা। এই বেটা, এই কই থাকস তোরা? বাঁচাও, জান বাঁচাও, জান বাঁচাও, জান বাঁচাও। হয়েছে, একদম ঠিক হয়েছে, তোর জন্য এটাই ঠিক আছে। কইলাম ভাই, আপনার অনুরোধ করলাম, আমার মায়ের না ভাই, গার্লফ্রেন্ডের সামনে অপমান করে ছেড়ে দিলেন ভাই। আরে আপনি আমারে কইছেন মারতে না, পোলাপান তো বুঝে নাই, পোলাপান এই লিগে ডলারটা দিয়ে দিছে। ওকে শোনা ভাই, সরি ভাই, ওরা বুঝতে পারে না ভাই, জান ভাই, জান ভাই। রে এই তোরা এইভাবে মালিক কেন? আমি তোকে কইছি মারতে। আমি তো শুনি নাই তোরা যেভাবে মারতেছ, মারুন না। আর বেটাটা আসলে হিরো শাস্তি, ও আমার রিকোয়েস্ট করছে যে ভাই একটু হালকা ধাক্কা ধুক্কা দিমু, কিছু মনে করো না। দৌড়ো হিরো মেরো কি আমি জানি? জান তুমি চা খাবো? খাই, ঠিক আছে জান, তুই দিয়ে খাই। জান একটু বারান্দায় যাই যান। থ্যাংক ইউ জান। জান একটু বাথরুমে যাই। ওকে জান, থ্যাংক ইউ জান। এই ওর ব্যাগ গোছানো হয়েছে? হ্যাঁ ভাইয়া, তুমি একটু আজকে কষ্ট করে নিয়ে যাও না ওকে। আরে আজকে আমি একটু ঝামেলায় আছি, দাঁড়া। এই আলবি শোন, এই তুই এক কাজ কর, তোকে একটা দায়িত্ব দিই, তুই ওকে স্কুলে দিয়ে আয়, পারবি না? ও পারবে না, আমি নিয়ে যাচ্ছি। আরে তুই গেলে বুয়াকে দিয়ে বাসার কাজগুলি কে করাবে? আর আজকে জরুরি মিটিং, অলরেডি আমি লেট। এই পারবি তো তুই? হ্যাঁ ও পারবে, আমি গেলাম। যাবো যাবো, পরে যাবো। বাইরে ঝড়, হ্যাঁ বাহ। তোর ফোন কই? আমার কাছে কেন? বের করো। কেন? একটা ছবি পাঠাইছি, দেখছো?
ও হ্যাঁ, দেখছি তো তুমি একটা ছবি পাঠিয়েছো আমাকে। কি ছিল ছবিতে? বুঝছে কি, ওই ছবি পাঠিয়েছো আমি দেখছি, কিন্তু ছবিতে ক্লিকও করছি, ছবিটা ওপেন হয়নি। কেন? ওই মুহূর্তে আমার এমবি ছিল না আর কি, ফ্রি মেসেঞ্জার চালাচ্ছিলাম তো বেবি। এখানে ওয়াইফাই আছে, কানেক্ট করে ছবিটা দেখো। কই দেখ। আস্তে, এটা রেস্টুরেন্ট তো, ওইখানে শাউট করবো। ও, তুমি তোমার এই ড্রেসের ছবি পাঠিয়েছো আমাকে, এটা পরে আসতেছো আউটফিট চেকের জন্য? আউটফিট চেক? বিউটিফুল লাগতেছে তোমাকে। আউটফিট চেক। এই ড্রেস দেখে কিছু মনে পড়ে? হ্যাঁ, এরকম একটা শার্ট তো তুমি আমাকে গিফট করছিলা। এক্স্যাক্টলি, আমি তোমাকে কেন গিফট করেছি? পরার জন্য? একসাথে বের হওয়ার জন্য। এর জন্যই ছবিটা পাঠিয়েছি, যেন ড্রেসটা তুমি পরে আসো আজকে, একসাথে ম্যাচিং করে বের হবো। কেন তুমি সবসময় আমি যেটা বলি তার উল্টাটা কেন করো বলো তো? কই উল্টা করলাম? ছবিটা তো দেখতে পারিনি, আমার দোষ না তো, এটা আমার কপালের দোষ ছিল, ওই মুহূর্তে এমবিটা যাওয়া লাগলো। সবসময় একটা না একটা প্রবলেম হয়। কখনো তোমার এমবি থাকে না, কখনো তোমার ফ্রেন্ড অসুস্থ হয়ে যায়, আর কখনো তোমার মাথার মধ্যে সমস্যা হয়ে যায়, তুমি আমার কোনো কিছুর ডেট মনে রাখতে পারো না। ফাইজলামি করো, দিলাম মুডটা অফ করে। ওঠ ওঠ, কি করবো বলছো? উঠে বাসায় যাবি, বাসায় যে সেম ড্রেসটা পরে আসবি, তোকে নিয়ে আমি বের হবো। হাউ ব্রুটাল! তুমি তো ব্রুটালি কথা বলতেছো কেন আমার সাথে? এটা একটা রেস্টুরেন্ট না? আশেপাশে আরো কাস্টমাররা বসে আছে না, দেখতেছে না? পরবো না আরেকদিন, সমস্যা নাই তো, শার্ট তো ফেলে দেই নাই। কালকে যে ইমনের বাসায় যাবো না, তখন আমি ওই শার্টটা পরে আসবো, এক শার্ট পরে আমি ইমনের বাসায় যাবো। ইমনের বাসায় না? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যখনই ইমনের বাসার কথা আসে তুমি সব ঠিকঠাক করো, আমাকে কিছু বলতেই হয় না, রিজনটা কি? হ্যাঁ, না মানে, পৃথিবীর বুক ইমনের বাসায় একটা জায়গা যেখানে তুমি আমার সাথে শান্ত স্বরে কথা বলো, মিষ্টি করে কথা বলো, আর আমি তোমাকে ডমিনেট করি, সেই জন্য আর কি। এক কাজ করি না, আমি এখন যাই, ঝড় বাদলের দিন দৌড়ায় চলে গেলাম, টুক করে শার্টটা পরে আসি, চলো ইমনের বাসায় যাই, তাহলে পড়াও হইলো, বাসায় যাওয়া হইলো। আচ্ছা ইমন যদি মইরা যায় তারপর কই যাবি? তোমাকে বলি নাই, শহীদের বাপ মা কানাডা চলে গেছে, পুরা বাড়ি এখন শহীদের। চিন্তা করো, দৌড়ায় দৌড়ায় আমরা মাস্তি করবো। হ্যাঁ, কোনো ব্যাপার না, যা। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, তাই না? একদম বৃষ্টিতে ভেজার মতো ওয়েদার, বলো? তাহলে তুমি একটা কাজ করো, তুমি যাবা আমার মতো ম্যাচিং একটা শার্ট পরে আসবা, আর ধরো অবশ্যই তুমি রিক্সাতে যাবা না, তুমি বৃষ্টিতে ভিজে ভিজে যাবা, ভিজে ভিজে পরে আসবা, এটাই তোমার সাথে। চলো যাও। ইমনের বাসায় যাবি না? খুব যা বের করতেছে, যা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আঙ্কেল আমার বাবাকে ফোন দাও না। আচ্ছা দিচ্ছি। তামিদ পুপি ভয় পেয়ে গিয়েছিলে বাবা, আমার লক্ষ্মী। এই আপনারা কেমন মানুষ? এখন ছুটি হয়েছে বাচ্চাটার, 3 ঘন্টা ধরে এখানে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আছি। তার বাবাকে ফোন দিছি, বলতেছে আসতেছে আসতেছে আসতেছে, এখনো আসতেছে। ভাইয়া ভাইয়া সরি সরি, আসলে একটু ভুল হয়ে গেছে। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, আপনি দেখে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে। জি বাবা, ভয় পেয়েছিলে অনেক? আমি এসে গেছি, তা বাবাকে কল দিচ্ছি। কল ধরছে না কেন? ভাইয়া আসছিস তুই? তুমি এসছো ভাইয়া? আমি তো ওকে, ও অনেক ভয় পাইছে। আমি তোমাকে বলছিলাম না ও কোনো দায়িত্বশীল চাচা হইতে পারে না, তোমাকে আমি আগে নিষেধ করছিলাম। আমি বুঝি না একটা মানুষ এতটা দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হয়। স্কুল থেকে বারবার ফোন করছিল, আমি মিটিং ফেলে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, আমার জরুরি মিটিং চলছে, তুই ওকে নিয়ে বাসায় যা। ঠিক আছে, তুমি সাবধানে যাও। চলো ফুপি, কি খাবে বলো, কি খাবে? হ্যাঁ হ্যালো হ্যালো, আরে হ্যাঁ জান, রুমে নেটওয়ার্ক নাই বুঝছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না না, আমি
আরে বাবা রে, তোমার যদি বিশ্বাস না হয় চাচুকে বলো তোমার তুমি পড়ায় তোমার অনেক ফোনটা ডিস্টার্ব নিয়ে আমার হচ্ছে, bedroom এ এসো। রুমে গিয়ে চাচুর জন্য কথা তুমি বলে দেখো তোমার কোনো নেটওয়ার্ক থাকে কিনা। চাচু বাইরে গিয়ে কথা বল, আমি খেলা করছি তো মিসে ডিস্টার্ব হয়। একটা মিনিট সরি চাচ্চু, তুমি পড়ো, আমি বুঝতে পারিনি তোমাদের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ আমি সরি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বুঝো নাই তুমি, আমি ক্যানটা ফোন, আমি তো ফোন ধরতে পারছি রে বাবা, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম। বাজে কটা তুমি জানো? বাজে হচ্ছে 10:30। তামিদ, চাচুকে গিয়ে বলো এখানে কথা না বলতে, রুমে গিয়ে কথা বলতে, আমরা কিচ্ছু করতে পারছি না। চল, মিনিমাম কমন সেন্স নাই, একটা বাচ্চা পড়তেছে এর সামনে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া রুমে গিয়ে করতেছে। কথা বলো না, এখানে পড়ছে। আমি আসতেছি, রাখো, আসতেছি। ঠিক আছে, সরি চাচ্চু, সরি। বসো, আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ মিস, সরি, আমার আসলে একটা ওই, হ্যাঁ জান, আসতেছি, আমাকে একটু সময় দাও, আসতেছি। ওকে কি হলো, আপনি হাসে দিলেন কেন? আপনার গার্লফ্রেন্ড বুঝে আপনাকে অনেক প্যারা দেয় না? প্যারা কেন দিবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাইতেছে, এখানে প্যারার। হ্যাঁ আমি রিক্সা উঠছি, আমি আসতেছি। চাচ্চু গেটটা লাগাও। এটা পড়ো, এটা পড়ে শোনাও আমাকে। আরে বাবা, আমার একটু বাসায় যাইতে দাও। হ্যাঁ, ফোনে চার্জ নাই, যে কোনো সময় ফোনটা বন্ধ হয়ে যাবে রে ভাই। কেন আমার কথা বিশ্বাস করো না জান? হ্যাঁ, কেন এরকম করবো আমি? আমার তো কোনো রিজন নাই, যে কোনো সময় ফোন। এই সময় চার্জ গেলি, কথাটা শেষ করতে পারলাম না, আবার কোন বিপদ ডেকে আনলাম, আবার কতগুলো কথা শুনতে হবে। ধ্যাত্তেরি, আমি আর পারতেছি না। উফ, ধ্যাত্তেরি, আল্লাহ আমার উঠায় না, আমার বাঁচাও আল্লাহ। আপনি এই জন্য তো বলি, আমার দেখে হাসতেছে কে? আপনি আমাকে দেখলে শুধু হাসেন কেন? আপনার জন্য অনেক মায়া হয়, মানে জান্নাতে থেকেও জাহান্নামের আগুনে আপনি পড়তেছেন। বাই দ্য ওয়ে, আপনি কিভাবে জানলেন যে আমার প্রেমিকার নাম জান্নাত কিন্তু আসলে সে জাহান্নাম? বাই দ্য ওয়ে, সেদিন আমি যখন তাহমিদকে পড়াচ্ছিলাম, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলেন, জান্নাত। ওহ, তাই তো বলি। এনিওয়েজ, আপনি সিঙ্গেল? যদি সিঙ্গেল থাকেন তাহলে আমি একটা সাজেশন দিব, ভুলেও প্রেম করেন না। যদি মন চায় ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে পানিতে পড়ে মরে যান, প্রেম করেন না। প্রেম কিন্তু কাঁঠালের আঠা, বুঝছেন? লাগলে পরে ছাড়ে না, কেয়ারফুল। ভুল। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে প্রথমে থাকবে প্রেম। আপনি যদি খারাপ মানুষের হাত ধরেন তাহলে আপনার জীবন প্যারায় ভরপুর, আর যদি একটা ভালো মানুষের হাত ধরে তাহলে জীবনটা অনেক সুখে, অনেক সুন্দর। ওঠেন, আপনাকে দেখতে অনেক বিধ্বস্ত লাগতেছে, গিয়ে ফ্রেশ হবেন। ওঠেন। থ্যাংক ইউ। মাই প্লেজার। গো। কি হলো, আপনি হাঁপাচ্ছেন কেন? সরি, একটু দেরি করে ফেলছি। আই এম রিয়েলি সরি। আর এখানে সরি বলার কি আছে? দেরি হতেই পারে, আজকে রাস্তায় অনেক ট্রাফিক। আপনি আমি এত বোঝেন। এখানে বোঝার কি আছে? আমি আসছি সেটাও তো বেশিক্ষণ হয়নি, মাত্রই এসেছি। আর আমার না ভালোই লাগছে, নেচার এনজয় করছিলাম। আপনি এখানে নেচার এনজয় করেন, আর আমি এখানে আসলে নেচার থেকে ওয়াইল্ড হয়ে যাই। আপনি এখানে আসতে ওয়াইল্ড হয়ে যান মানে? ওয়াইল্ড হয়ে যাই মানে আমার গার্লফ্রেন্ড আর কি। আমার গার্লফ্রেন্ড হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার, বুঝছেন? ও সামনে আসলে আমি ওয়াইল্ড হয়ে যাই। ইটস ওকে, সব মানুষ তো আর একরকম হয় না, এক একটা মানুষ এক এক রকম হয়। আর রিলেশনশিপে তো আপস অ্যান্ড ডাউন থাকে। ইটস ট্রু,
রিলেশনশিপে আপস এন্ড ডাউনস থাকে, লুক এট মি, আমার রিলেশনশিপে কোনো আপস নাই, শুধু ডাউন। আচ্ছা যাই হোক, বাদ দেন। তাহমিদের কি অবস্থা? আমি ভালো আছি, যা ডিসেন্ট বয় নাও ডেজ, ঠিকঠাক পড়াশোনা করে, খুব সিরিয়াস। আই উইশ আমার স্টুডেন্ট লাইফে আমি এরকম একটা টিউটর পাইতাম, কত ভালো রেজাল্ট করতাম। তাইলে আপনি কি আমাকে পড়াবেন? তোরে আমি পড়াবো। আগে তোর খুলবো, তারপর তোকে পড়াবো। কি বলছিস সকালে তুই আমারে ব্লাড ডোনেট করতে গেছিস না, আর এখানে এসে দেখি মেয়ে নিয়ে বসে আসছিস। তুই কি মনে করছিস আমি ছাগল? তোর বাসার নিচে সকাল থেকে বসে আছি, তুই কই যাস, কোথায় যাস, কার সাথে যাস, সব নজর রাখছি আমি। আর এখানে এসে দেখি উনি, হ্যাঁ ফাইজলামি করো। এই, আপনি মুখ সামলে কথা বলেন। কি বলতেছেন? হ্যাঁ, যা মুখে আসতেছে তাই বলতেছে। আপনার বয়ফ্রেন্ড, আপনি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন না? কে আপনি? হ্যাঁ, আপনার থেকে শিখতে হবে বয়ফ্রেন্ডের সাথে কিরকম করে ব্যবহার করতে হবে। আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি? আপনাকে এখন বলতে হবে এসো এসো আমার ঘরে এসো। আপনি তো ঠিকই বলছেন, আপনার গার্লফ্রেন্ড একটা প্যারা। আপনি যদি আপনার বয়ফ্রেন্ডকে এভাবে প্যারা দেন, আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে থাকবে? এই আমার বয়ফ্রেন্ড, আমি ওর সাথে কিরকম করে ব্যবহার করবো সেটা আমি বুঝবো। আপনি কে এখানে? হ্যাঁ, ইউ সাক ইওর ওন ফিঙ্গার। শোনেন, আপনি কথাবার্তা ঠিক মতো বলেন, মুখে যা আসতেছে আপনি তাই বলতেছেন। আর আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ, আপনি কিছু বলেন। হ্যাঁ, কি বলবি বল বল। আমি তোমাকে হ্যাঁ আমাকে, আমি তোমাকে প্রচন্ড, হ্যাঁ জানি তো প্রচন্ড ভালোবাসোস, এটা নতুন তো কিছু না, বল ওনাকে বল। আমি তোমাকে প্রচন্ড ডরাই, ভয় পাই। আমার ফোনে যখন তোমার রিং আসে, তোমার নামটা যখন আমার স্ক্রিনে ভাসে, তখন আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। হ্যাঁ, ভালোবাসলে তো হার্টবিট ফাস্ট হবে। ভালোবেসে না, ভয়ে। আমি চারপাশে সাফোকেটেড ফিল করি তুমি পাশে থাকলে। আমার কাছে মনে হয় বাতাস, অক্সিজেন কমে গেছে, মনে হয় যে উপর থেকে কেউ জাতা দিয়ে মাটিতে ঢুকায় ফেলতেছে। আমার শ্বাসকষ্ট বাইরে গেছে তোমার সাথে সম্পর্কের পরে। আমি পকেটে ইনহেলার নিয়ে ঘুরি, আমার মাসে 3000 টাকা ইনহেলারের পেছনে এক্সট্রা খরচ হয় জাস্ট তোমার জন্য। এখন ফাইজলামি শুরু করছিস না? নতুন মেয়ে পাইছিস, এখন আর আমার ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? তোর এসব ঢং আমি একদম মাইরা সোজা করে দিব। থামেন, থামেন। শোনেন, আগে নিজেকে ঠিক করেন, নিজের অ্যাপ্রোচ ঠিক করেন, প্রয়োজনে নিজের কাউন্সেলিং করেন, সাইকিয়াট্রিস্ট দেখান, নিজেকে শোধরান। ভালোবাসা এমনি আপনার কাছে থাকবে। চলেন। মন ভরা স্বাদে গড়া বেলা। New Zealand Dairy, excellence in quality. ডিস্টার্ব দিলা কেন? করতে পারি না। সরি চাচ্চু, সরি। আমি দেখতে আসছি তুমি কত সুন্দর করে ছড়া পড়তেছো, বুঝছো আমার চাচ্চু। পড়। কিরে ভাইয়া, তুই এখানে কি করতেছিস? ম্যাডামকে দেখতে আসছি। ম্যাডামকে দেখতে আসছিস? আই মিন তামিদকে যে ম্যাডাম পড়াচ্ছে ওইটাই দেখতে আসছি, ঠিক মতো পড়াচ্ছে কিনা, পড়ানো হচ্ছে কিনা।
ওইটা মনিটরিং করতে আসি। মনিটরিং হয়েছে, তাহলে এবার যা। ওকে ওকে ওকে। মিস মনোযোগ কেমন? ভালো, খুব ভালো। ও তো ভালো ছেলে, আমার কথা শুনে পড়ালেখা করছে ঠিকঠাক মতো। আমার তো মনে হচ্ছে না আসলে স্টুডেন্টের মনোযোগ আছে। তাহমি, যেগুলো পড়ছো সেগুলো তো আছে, তুমি এগুলো পড়ে রাখবে, ঠিক আছে? কালকে মিস এসে পড়াগুলো ধরবো, ঠিক আছে? পড়তে থাকো। আজকের মতো মিসের কাছে তোমার ছুটি। আসি। জি মিস। ও ওহো, আমার একটা জরুরি কাজ আছে, কিন্তু ভুলেই গেছিলাম, আমি আসতেছি রে। ভাইয়া শোন 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 শোন, তোর কাছে জান্নাত আছে মানে এই ও জান্নাত, ও কিন্তু জাহান্নাম। জাহান্নাম কিন্তু তুই 3:30টার দিকে গলা চাপ দিয়ে এসে ধরবে। তো এগুলা করো না মিস ক্রেজি লাভার। গুড গুড। জান্নাত, তোমরা এখন আর বাচ্চা না, তোমরা ম্যাচিওর। তোমাদের সমস্যার সমাধান তোমাদের কি করতে হবে। বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাতে চাচ্ছি না, সো এই বিষয়ে আমি কথা বলবো না, সরি। আচ্ছা, তুমি তো আমার বোনের মতো। তুমি কি কোনোভাবে টের পাচ্ছ যে আলবির নতুন কারোর সাথে রিলেশন বা এই টাইপের কিছু? আপু, ভাইয়া তো আমার সাথে কোনো কিছু শেয়ার করে না, আমি কি করে জানবো? বাট আমি বুঝতে পারছি। কি? ওর মনে হয় একটা নতুন মেয়ের সাথে রিলেশন আছে। কার সাথে? তাহমিদের ম্যাম, মিলি মিস। ঠিক তাই না? আচ্ছা দেখো, তোমরা আমাকে ওপর থেকে যত শক্ত মনে করো, ভেতর থেকে কিন্তু আমি অনেক নরম। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতেই পারো। আলভি আমার ফোন ধরছে না, আমাকে ইগনোর করছে, ওকে বলো আমি আসছি। ওর সাথে আমার কথা আছে, বললো একটা আবার ফোনটা যেন রিসিভ করে। ঠিক আছে, আসি। আপনি কি করতেছেন এখানে একা একা? কি করছি? চাঁদ দেখছি। ওহো, ফুল মুন, সুন্দর তো। চাঁদটা অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, কিন্তু সুন্দর জিনিস তো একা একা দেখতে হয় না। আমার একা থাকতেই ভালো লাগবে। না না না, একা থাকতে ভালো লাগলো যখন আপনি সুন্দর কোনো কিছু উপভোগ করবেন, তখন সাথে একটা পার্টনার লাগে। আমি পার্টনার কোথায় পাবো? তো আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিতেন, বলতেন সুন্দর করে যে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, আসেন দুইজন মিলে এনজয় করি, উপভোগ করি। এই যে এই যে এই যে এই যে এইটা হচ্ছে আসল চাঁদ, ওটা তো ফেক, নকল চাঁদ। এক্সকিউজ মি মিস্টার, আপনি তো ভালোই ফ্লার্টিং করতে পারেন। পারলাম কই? ভালো ফ্লার্টিং করতে পারলে তো আপনারা পটাইতে পারতাম, আপনি তো পটেন না। চান? চাই মানে? আমাকে পটাতে চান? হ্যাঁ। তাহলে আপনি আমার জন্য কি করতে পারবেন? আপনি কি করতে বলবেন আমাকে বলেন, আপনি যা বলবেন তাই করবো। ওই মালটারে নিয়ে আসবো উপর থেকে? পারবেন? হ্যাঁ পারবো না কেন, নিয়ে আসবো। প্লিজ এখন। আমি কিন্তু এই যে ডাবের কথা বলছি, আপনারা চাঁদ ভাইবেন না। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি আমার জন্য ডাব টাইপের আনতে পারেন কিনা। ডাব খাবেন? ওয়েট এক সেকেন্ড। অমিত, আয় অমিত। কি ব্যাপার, আপনি অমিতকে ডাকছেন কেন?
অমিত ডাব পাইরা দিবে, সমস্যা নেই তো। আচ্ছা, অমিত আমার জন্য ডাব পেড়ে দিবে, তাহলে আমি অমিতকে অ্যাকসেপ্ট করব, আপনাকে না। কোনো দরকার নেই অমিত হাসানের ডাক দেয়া, আমি রুবেল হাসানই যথেষ্ট। কয়টা ডাব লাগবে আপনার বলেন? আপাতত একটা পারেন। সরেন। কি হলো? টান লাগছে একটু এই জায়গাটা চাপ দেন এই জায়গাটায়। বেশি লেগেছে? হঠাৎ করে রগে টান লাগছে। ওফ, কি করবেন? রুমে যাবেন? বুঝতেছি না, একটু নিয়ে যাবেন আমাকে? আস্তে আস্তে চলেন। আরে ভালো টান লাগছে। ভাইয়া, আপনি আপনার ভাইকে বুঝান। ও আমাকে ইগনোর করতেছে, ও আমার ফোন ধরে না, ও নাকি আমার সাথে ব্রেকআপ করবে। দেখো, ওই তোমরা সম্পর্ক শুরু করার সময় তো আমার সাথে আলাপ করো নাই, এখন তোমরা সম্পর্ক রাখবা না ব্রেকআপ করে ফেলবা, এটা তো একান্তই তোমাদের ব্যাপার। ভাই এত কিছু আমি বুঝি না, আমার মাথা গরম আছে, আমি কিন্তু যা ইচ্ছা তাই করে ফেলবো। ওকে বলেন ও যেন আমার ফোন রিসিভ করে আর আমার সাথে রিলেশন ঠিক করে, আর কোনো মেয়ের সাথে যেন না করে। আপু প্লিজ মাথা ঠান্ডা করো, এরকম করো না, আমি ভাইয়াকে বুঝিয়ে বলতেছি। বলো, ভালো করে বলো। ও আমার সাথে 6-9 করছে, আর ফিউচারে যদি করে ওকে তো জেলে ঢুকাবোই, তোমাদের ফুল ফ্যামিলি সহ 14 শিকের ভাত খাওয়াবো। মাথাটা ঠান্ডা করে আমার কথাটা একটু শোনো। দেখো, মামলা মোকদ্দমা করে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা মনের থেকে আসে। তোমরা দুজন একটু ঠান্ডা মাথায় বসো, আলাপ আলোচনা করো, এটার একটা সমাধান বের করো। এত সমাধান করার কিছু নাই ভাইয়া, আমার যেটা দরকার আমি সেটা জোর করে হলেও নিব, সেই কথাটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন। আসি। আইসে তোর লাগে আমার ভাইয়ের মনে বিয়া দিব, খায়া কাম নাই, অসভ্য ছিড়ি কোথাকার। তত্ত্বে বিয়া দেওয়ার থেকে আমার বাইরে জানায় বাড়ানো ভালো। ফালতু কি বলিস এগুলি? ঠিকই তো বলছি, খারাপ কি বলছি? মেয়েটা কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর একটা মেয়ে। মানে রাত 3:30টার সময় এসে আলবির গলা চেপে ধরলো। আলবি পৃথিবীতে এত মেয়ে থাকতে এই মেয়েকে কিভাবে ভালোবাসলো, এটা আমার মাথায় কাজ করছে না। ওদের যদি বিয়ে হয়েও যায়, প্রতিদিন এই বাড়িতে মারামারি হবে। এমনও হতে পারে গভীর রাতে বালিশ চাপা দিয়ে আলবিকে মেরেই ফেললো। এর জন্যই তো বলছি ভাইয়ের সাথে এই মেয়ের বিয়ে দিব না। তুমি কি বুঝতেছ না? ফালতু একটা মেয়ে, আই থিঙ্ক ফালতু। তোমার ভাইকে বুঝাবে এখন। যা ভেতরে যা, আমি দরজা আটকে দিচ্ছি। যা, যে কোনো সময় আবার চলে আসতে পারে। যা যা যা, যা। আসলে আমার ফোনটা না বারবার হ্যাং করছে, পুরনো হয়েছে তো, ঠিকমতো কাজ করছে না, তাই আমি ইন্টারনেট ইউজ করতে পারছি না, কাউকে ফোন টোন কিছুই দিতে পারছি না। অনেক দিন ধরে ফোনটা ইউজ করছি তো, বুঝতেই তো পারছো। আচ্ছা ঠিক আছে, রাখি, তুমি সাবধানে থেকো, বাই। ও ভাইয়া, আমার একটা কথা ছিল। বল। আমার ওই আচ্ছা কি বল? আমার কিছু টাকা লাগবে। কত? 5, 10? একটু বেশি। 20? আর একটু বেশি। কত লাগবে তোর বল? 1050। 50,000? কার্ডে তুলতে পারবো না রে, লিমিট তো শেষ। চেক লিখে দিই, কালকে নিয়ে নে। না না, চেকের ঝামেলাটা না নেই ভাইয়া, আমার একটু ইমার্জেন্সি দরকার, চেকটা হ্যাসেল হয়ে যাবে। কাজ কর, তামান্নার কাছে সারা মাসের খরচ দেওয়া আছে, ওইখান থেকে তুই 50 নিয়ে যা। ওকে, থ্যাংক ইউ। খুশি? কেন নিচ্ছি জিজ্ঞেস করলাম না কারণটা? আচ্ছা, নিশ্চয়ই তো জরুরি দরকার, এই জন্যই তো নিচ্ছিস। আর ভাইয়ের কাছ থেকে নিবি না তো কার কাছ থেকে নিবি? হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম, তুই নিয়ে নে। হ্যাঁ দাঁড়ায় আসছো কেন তুমি? তোমার না বসতে বললাম। না না, বসবো না, আমার একটু তাড়া আছে। চা দিয়েছি চুলায়, চাটা শেষ হবে, খাবো একসাথে দুজন, তারপর যাবো। তোমার মোবাইল, একটা স্মার্ট ওয়াচ আছে, ধরো। এটার কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? তুমি আমার ভালোবাসার মানুষ, তোমাকে আমি একটা ফোন গিফট করতে পারি না? তোমার তো ফোন নাই, তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি না, এইভাবে তো চলতে পারে না, তাই না? তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো? থ্যাংক ইউ। ওয়েলকাম।
আমার আরেকটা জায়গায় যেতে হবে, আজকে চাটা না খাই প্লিজ, আরেকদিন কফি খাবো, ওকে? প্রমিস? প্রমিস, আই উইল মেক দ্যাট কফি, ওকে? Okay. ওকে মাই জান, টাটা। টাটা। ভাইয়া 5,000 টাকা তো টাকা লাগবে। এই কয়েকদিন আগেই না টাকা দিলাম। হ্যাঁ লাগবে এখন, তাই চাচ্ছি, দাও। আমার কাছে টাকা নাই। ও, আমি চাইলেই তোমার কাছে টাকা থাকে না, আর তোমার যখন ভাইটা চায় তখন তোমার কাছে টাকার পাহাড় হয়ে যায়। আচ্ছা, তুই আলভির সাথে নিজের তুলনা কেন করছিস? কেন করব না? তুমি জানো টাকাটা দিয়ে কি করে? কোনো খোঁজ খবর রাখো ওর? আচ্ছা, নিশ্চয়ই ওর জরুরি কাজ ছিল তাই টাকা নিয়েছে, খরচ করেছে। জরুরি কাজটা কিসের? মোবাইল কিনেছে হয়তো। তাহলে মোবাইলটা কোথায় গেল দেখেছো? আচ্ছা, মোবাইল না কিনুক, হয়তো কোথাও না কোথাও তো মানে জরুরিভাবেই টাকাটা খরচ হয়েছে। ওর বেলায় সব জরুরি হয়ে যায়, আর আমার বেলায় জরুরি না। তুমি কি জানো কি হয়েছে? তোমার কাছে যে 5,000 টাকা চেয়েছি আমি, এটা কি এমনি এমনি চেয়েছি? 3,500 টাকা কারেন্টের বিল, 1,000 টাকা পানির বিল, আর 200 টাকা হচ্ছে জরিমানা ধরেছে, ডেটটা এক্সপায়ার হয়ে গেছে তাই, আর যাতায়াত ভাড়াটা, এই নিয়ে মোট 5,000 টাকা চাইলাম। এই বিলের টাকা তো আমি কয়েকদিন আগে আলভিকে দিলাম। তাহলে টাকাটা কোথায় গেল? উড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তোর মোবাইলে আমি 5,500 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই বিলটা দিয়ে দে। 500 কেন? তুই এই যে কষ্ট করছিস, দৌড়াদৌড়ি করছিস, 500 টাকা এক্সট্রা দিলাম। থ্যাংক ইউ, আমার লাগবে না। বাবা আমি পপির সাথে যাই। এই ও যাবে? হ্যাঁ যাবে তো বাবা, তুই আমার সাথেই যাবে। বাবা বার্গারের টাকা দাও। আচ্ছা, বার্গার খাবে? এই আমি টাকা দিয়ে দিচ্ছি, ওকে বার্গার খাওয়াবো। লাগবে না, আমি ওকে খাওয়াতে পারি। আমি টাকাটা অযথা জায়গায় খরচ করি না, ঠিক আছে? চলো বাবা, আমরা এখন যাই, টাকাটা ফোনে পাঠিয়ে দিও। আচ্ছা, চলো। সাবধানে যাবি। হ্যাঁ, আমি অসাবধান না। আলভি, ও কি হয়েছে? হ্যাঁ, স্যাড কেন তুমি? কাঁদতেছো কেন? আমি না কি করব কিছুই বুঝতে পারতেছি না। এতগুলো টাকা আমি হঠাৎ করে কোত্থেকে ম্যানেজ করব? কয়েকদিন আগে মাত্র সেমিস্টার ফি দিছি, এর মধ্যে ঢাকা শহরে আমার একা থাকতে হইতেছে। হঠাৎ করে এই যে বাবার ট্রিটমেন্টের জন্য, ডায়ালিসিসের জন্য এতগুলো টাকা আমি কোত্থেকে কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা, এই এতগুলো টাকা বলতে কতগুলো টাকা? বাবার ডায়ালিসিসের জন্য এখনই 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা? আলভি, আমরা বুঝতেছি না আমি কি করব। তুমি আমার একটা হেল্প করতে পারবা? আমি তোমার কাছে টাকা চাইতেছি না, আমি তো এখানে নতুন, কিছুই চিনি না। তুমি আমাকে যে কোনো একটা জুয়েলারি দোকানে নিয়ে যাও। আমার মার বিয়ের সময় আমার দাদি খুব শখ করে মাকে 2টা বালা দিছিল, মা আবার শখ করে এগুলো আমাকে দিছে যাতে আমি আমার বিয়েতে পড়ি। এখন তো টাকা ম্যানেজ করা যাচ্ছে না কোনোভাবেই। আপাতত বালা 2টা বিক্রি করে আপুর চিকিৎসাটা করে। না, অসম্ভব। আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। আমি আছি, তুমি তারপরে তোমার স্বর্ণালঙ্কার বিক্রি করে দিবা যেটা তোমার মা দিয়ে গেছে তোমারে, তোমার বিয়েতে পড়ার জন্য। হ্যাঁ, এও সম্ভব? না না না, এটা করবো, এটা করা দরকার নেই, এটা ভুলে যাও। এই আইডিয়া ফ্লপ আইডিয়া, মাথা থেকে বের করে দাও। গয়না বিক্রি করা যাবে না। মানে কি গয়না?